আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কিন্তু আমিও অনেক বেশি ভালো আছি। তো সবাই যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি এখন বর্তমানে গ্রামে আছি। তো গ্রামে আসার পরেই আমার বড় বোনের ফুফাতো দেবরের বিয়ে ছিল। সেখানে আমাদের দাওয়াত পড়ে যায়। যেহেতু আমার ছোট, ছোট বাচ্চা নিয়ে আমি হলুদের শুরু থেকে থাকতে পারিনি। তো আমি যাওয়ার পরেই দেখি যে বর বউকে নিয়ে চলে আসছে। সেখানে থেকে আমি কিছু ভিডিও নিচ্ছিলাম আরকি। তো আমাদের ময়মনসিংহ গ্রামে কিন্তু এটা মানে এখন পর্যন্ত হয়ে যায় যে কনে আনার পর কিন্তু এখানে অনেকক্ষণ ওয়েট করাই, তারপরে কিন্তু হলো অনেক কিছু গুছাই গাছাই কনেকে আর জামাইকে নতুন করে আবার বরণ করে তারপরে কিন্তু গড়ে উঠায়। তো মূলত সেটারই এখানে আয়োজন চলতেছিল। অনেকে দাঁড়ায় এখানে রং দেখতেছিল, যেমন আমিও দেখতেছিলাম। এই যে হলো আমাদের বর আর এই যে হলো বউ। তো বউ বরকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বউটা কিন্তু আমাদের অনেক মিষ্টি ছিল দেখতে, আর তার ব্যবহারও কিন্তু অনেক বেশি ভদ্র। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিষ্টি খাওয়াই দিচ্ছে। মূলত হলো ছেলের মা এইগুলা করে, বরণ করে নেয় ছেলেকে আর বউকে বরণ করে নেয়। তো এগুলো আমাদের ময়মনসিংহ অঞ্চলে কিন্তু চলে, জানি না কাদের কাদের এলাকায় এগুলো হয়। তো রাত্রে আয়োজন ছিল নাচানাচির, এখানে আয়সা একটু নেচে নিচ্ছিল। তারপরে সকালবেলা ওরা বউ ভাতের অনুষ্ঠান করবে, তার জন্য হলো এখানে বাবুর্চি এসে পড়ছে, চুলাও মানে করছে। চুলা করার পরে এখানে কিন্তু সুন্দর করে ওরা আগুন টাগুন জ্বালায় নিতেছে। তারপরে হলো এখানে ছিল আপনার যা যা রান্না করবে সেগুলো যে বাবুর্চি লিখে দিয়েছিল সেগুলো অনুযায়ী সব কিছু নিয়ে এসে বাবুর্চি মশাইকে সাজাই দিছে, কারণ যে উনি ওনার মতো মন মতন যেটাতে যা লাগে উনি দিয়ে দিয়ে নিবে, তার জন্য এখানে সব কিছু সাজাই রাখছে। আর ওই পাশে হলো বাটাবাটি যা আদা রসুন পেস্ট করা, তারপর হলো কাঁচামরিচ পেঁয়াজ যা যা লাগে ওটা হলো ওই টেবিলটার ভিতর রাখা ছিল। তো মূলত এখানে পায়েস বসাই দিয়েছিল। পায়েস বসানোর জন্য হলো সাবু দিয়ে পায়েসটা রান্না করছিল। ওই পায়েসটাও কিন্তু খেতে অনেক বেশি মজা। কিন্তু আমাদের ময়মনসিংহ অনেক অনেক অঞ্চলে কিন্তু বড়ই দিয়ে নারকেল দিয়ে একটা পায়েস রান্না করে, সেটাও কিন্তু অনেক বেশি খাইতে মানে মজা লাগে। তো এখানে হলো সাবু দিয়ে পায়েসটা রান্না করছিল তারা। আর এখানে দেখেন হলো কাজ করছিল বরমশাই, যেহেতু অনেকগুলো মুরগি সবাই মিলে কাজ করছিল। ওরা দুজন হলো এখানে মুরগিগুলো ধুয়ে নিচ্ছিল ব্রয়লার দিয়ে, যেহেতু হলো রোস্টটা করবে এই জন্য হলো ব্রয়লারটা সুন্দর করে একটা একটা করে ধুয়ে নিচ্ছিল, যাতে কোনো ময়লা টয়লা না থাকে আর কি। তো ওরা কিন্তু ছেলে মানুষের অনেক ভালোভাবেই কাজটা করতেছিল। দেখেন কি পরিষ্কার পরিচ্ছন্ন করে করছে, এখানে কিন্তু কোনো ময়লা টয়লা কিছু ছিল না। যেহেতু বর একটু লজ্জা টজ্জা পাচ্ছিল, আচ্ছা যাই হোক সেটার বিষয় না হয় বাদ দিলাম। মানে আবার একজনে নিটকায় হাসতেছিল। তো ফাইনালি হলো রান্না বান্না শেষ। এই ভিডিওগুলো আমার বড় বোন জামাই আমাকে করে এনে দিছে। এখানে হলো আপনার পোলাও রান্না করছিল, সেই পোলাওটা এখানে বেশি মানুষের আয়োজন ছিল না, যেহেতু আমরা ঘরোয়াভাবেই ছিল, অল্প কিছু মানুষই ছিল। তারপর হলো এই যে চিকেনটা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে কি ছিল, এখানে মনে হয় ভাজি, হ্যাঁ এখানে হলো ভেজিটেবল সব ধরনের সবজি দিয়ে একটা ভাজি করা ছিল। ভাজিটা কিন্তু খেতে অনেক বেশি মজার ছিল। তারপরে এই যে দেখতে পারতেছেন পায়েসটা, পায়েসটাও কিন্তু অনেক বেশি মজার ছিল, যেহেতু সাবুদানা দিয়ে একটা পায়েস রান্না করা ছিল। তো তারপরে হলো এখানে হলো মাছ কালাইয়ের ডাল। আমাদের এলাকায় কিন্তু এখনও বিয়ে হলে মাছ কালাইয়ের ডালটা অনেক ভালো চলে, তো সবাই খায়। তারপরে এটা হলো ফাইনালি যেটা হলো গরুর মাংস, দেখতে পাচ্তেছেন গরুর মাংসটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল রান্নাটা। তারপরে এগুলো সবগুলো কিন্তু কলা পাতা দিয়ে ঢাইকে রাখছিল। তারপর এই যে আমাদের ফাইনাল খাওয়া দাওয়ার একটা ভিডিও ছিল। তো এই যে আমাদের খাওয়া দাওয়া হচ্ছিল, এখানে আমি একটা ভিডিও নিচ্ছিলাম, পরে খেতে বসছি তাই এখানে এসে একটু দাঁড়াইছিল। এই যে ফাইনালি আমরা চলে আসলাম বাড়িতে। সবাই ভালো থাকবেন।